ধোঁকা। ঠিক, যুদ্ধক্ষেত্রে ধোঁকা দেওয়া জায়েজ আছে। এই বলেন যুদ্ধক্ষেত্রে ধোঁকা দেওয়া কি? আপনারা শুনলে অবাক হবেন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? মিশর বিজয় হয় না, মিশর কি? আমার ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা 1 মাস ধরে চেষ্টা করতেছে, মিশরের ফটকের ভিতরে ঢুকতে পারে না, বিজয় হচ্ছে না। ফোন করলেন হযরত ওমরের কাছে, হযরত ওমর, মিশর তো বিজয় হচ্ছে না, ভিতরে ঢুকতে পারতেছে না, আমাদের কি কোনো প্রবলেম আছে কিনা, আমাদের কোনো মিস্টেক আছে কিনা? তখন হযরত ওমর বললেন, তোমরা সবাই মিলে বসো, বসে একটা দেখো তো তোমাদের কোনো সুন্নত বাদ যাচ্ছে কিনা। ওরা সবাই মিলে বসলো, দেখো তো আমাদের কোনো সুন্নত বাদ যাচ্ছে কিনা। ওরা বসে দেখলো যে হ্যাঁ, একটা সুন্নত বাদ যাচ্ছে। বলে কি? আমরা সব সুন্নত পালন করতেছি, মেসওয়াক, যুদ্ধের ময়দানে মেসওয়াক করা যে সুন্নত, লাউলা আশুক্কা উম্মতি আমার তুমি মেসওয়াক ইনদা কুল্লি উযু, আমার উম্মত যদি কষ্ট মন না করতো 5 ওয়াক্ত নামাজ আমি মেসওয়াক করা ফরজ করে দিতাম, এটা বাদ যাচ্ছে, আমরা একটু কম মেসওয়াক করতেছি। বলে ও, তাহলে আমরা সিদ্ধান্ত নিব, সবাই আজকে সন্ধ্যার আগে গাছের ডাল ডুল ভেঙ্গে টেঙ্গে সবাই মেসওয়াক রেডি করো। সুবহানাল্লাহ বলে। এখন মিশরের মানুষ, শত্রু বাহিনী জানা ওরা ছিল, সবাই দেখতেছে বাপরে বাপ, 1 মাস ধরে এরা ক্ষুধার্ত, এতদিন মনে খাবার শেষ, আজকে গাছ খাওয়া শুরু করছে। কি খাওয়া শুরু করছে? গাছের ডাল ভাঙতেছে। আল্লাহ জানে কালকে যদি গাছ খাওয়া শেষ হয়, পরের দিন তো আমাদের খাওয়া শুরু করবে। হাই হাই, কি জানি আমাদের অবস্থা হবে। এরা যা শুরু করছে, আজকে যদি গাছ রাতের মধ্যে শেষ করে দেয়, আগামী সকাল থেকে আমাদেরকে সাইজ করবে। এরা তো আর জানে না গাছের ডাল দিয়ে কি করে, গাছের ডাল ভেঙে কি করে মেসওয়াক রেডি করতেছে। সকালবেলা ফজর নামাজের পরে সবাই মেসওয়াক করে দাঁতে ধার দিতেছে। কে যেন দেখছে, দেখে পুরো মিশরে ছড়াই দিছে, ওরা দাঁত ধার দিতেছে, রাতে যে গাছ খাইছে, গাছ খাওয়ার কারণে দাঁতের মধ্যে ময়লা পড়ছে, ধার দিতেছে, এবার নাকি আমাদের পালা, পালাইলে তাড়াতাড়ি আজকে 10টার মধ্যে পালাও। আল্লাহু আকবার। দেখেন মেসওয়াকের কি ফজিলত, আল্লাহু আকবার, কি এক অবস্থা। পরে থেকে দেখা 12টার দিকে মিশরের দুর্গের মধ্যে গিয়ে দেখে একজন নাই, কয়েকজন ছিল। ওরা বলছে ভাই আমাদের খেও না, যাদেরকে খেয়েছো ওদেরকে হজম করো, আমাদের এখন খেও না, আপাতত আমরা যাচ্ছি, আমরা পালাচ্ছি। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সুন্নতের কি গুরুত্ব, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সহিহ মুসলিমের হাদিস, ইন্নাকুম সাতাফতাহুনা মিসরা, তোমরা মিশর বিজয় করবা। মিশর, রাসূলুল্লাহ বলেন, তবে মিশরের মানুষের সাথে ভালো বিহেভ করবা। এই মিশর হলো আমার শ্বশুর বাড়ি, রাসূলুল্লাহ বলে দিয়েছেন। সাহাবীরা বলল, হুজুর শ্বশুর বাড়ি? ও শ্বশুর বাড়ি, হুজুর আপনার শ্বশুর বাড়ি? বলে হ্যাঁ আমার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ির সবাইকে সালাম দিতে হয়, কেউ চাচা শ্বশুর হবে, কেউ নানা শ্বশুর, কেউ শ্যালক হবে, কেউ কতজনের শ্বশুর, কেউ মামা শ্বশুর, সবাইরে সালাম দিতে হয়। রাসূলুল্লাহ বলেন মিশরবাসীর সাথে ভালো বিহেভ করবা। ওইখানে আমি মিশরের একজন নারী, মারিয়া, কি নাম? মারিয়া কিবিতিয়া, আল্লাহ নবী তাকে বিয়ে করে নিয়েছিলেন। মারিয়া কিবিতি বলা হয়, অরিজিনাল মিশরি। মারিয়াকে যে বিয়ে করে নিয়েছেন, মারিয়ার বাড়ি তো মিশর ছিল। ঠিক, সুবহানাল্লাহ বলেন। ওকে বিয়ে করছে তো। রাসূলুল্লাহ শ্বশুর বাড়ি কোথায়? শ্বশুর বাড়ি মিশর। মিশরের মানুষের সাথে খারাপ আচরণ করা যায়? রাসূলুল্লাহ বলেন শ্বশুর বাড়ি মানুষের সাথে খারাপ আচরণ করা যাবে না, কারণ শ্বশুর বাড়ির এলাকার লোকজন সবাই দেখে জামাইটা কেমন, জামাই সালাম কালাম করে কিনা, দেখা সাক্ষাৎ করে কিনা। রাসূলুল্লাহ বলে দিয়েছেন মিশর বিজয় লাভ করবে অনতি বিলম্বে। মিশর বিজয় করলে ওদের সাথে খারাপ বিহেভ করবে না। 10,000 রেডি মদিনা শরীফ থেকে আসতেছে, সবার মনে কি আনন্দ, আমরা নিজের এলাকায় ফিরে যাচ্ছি, মক্কা শরীফে আমরা ফিরে যাচ্ছি, যেখানে আল্লাহর ঘর খানায় কাবা, আমাদের জন্মস্থান মক্কা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন মাতৃভূমির প্রতি কি মায়া। এদিকে আবু সুফিয়ানের কাছে মেসেজ গেছে, লক্ষ লক্ষ সৈন্য। রাসূলুল্লাহ 2টা পলিসি বলেছে। নাম্বার 1 পলিসি, শুনে রাখেন পলিসিটা, এটা কাজে লাগবে। নাম্বার 1 পলিসি বলছেন, তোমরা মাত্র সবাই মিলে 10,000 সাহাবের জন্য 10টা বাথরুম বানাবা। কয়টা? সবাই বলেন 10টা বাথরুম বানাবা। আর কি হুজুর? ওই প্রত্যেকে আগুন নিয়ে যাবা, লাকড়ি নিয়ে যাবা। প্রত্যেকদিন মাগরিবের নামাজের পর প্রত্যেকে এক একটা করে চুলার মধ্যে আগুন জ্বালাবা। ঠিক, এই 2 পলিসি। প্রথম পলিসি শুরু হলো আগুন জ্বালানো দিয়ে। আবু সুফিয়ান একটা ডিরেক্টর গোয়েন্দা বাহিনীর প্রধানকে পাঠালো, বলে তুমি যাই দেখো কতজন সৈন্য গণায় আসবা। সাহাবী 10,000 সাহাবী, সবাইকে বলছেন 5টা করে চুলা বানায় আগুন দিবা। তো 10,000 সাহাবী 5টা করে চুলা বানালে 50,000 চুলা। 50,000 চুলায় আগুন জ্বলতেছে। ওরা হিসাব করছে চুলা হলো 50,000, যদি একটা চুলায় 5 জন করে পাক হয় 2.5 লক্ষ। যদি 10 জন করে পাক হয় তাহলে তো 5 লাখ। ওরে বাপ রে বাপ, এত লক্ষ সৈন্য যদি মক্কা দখল করতে আসে, শেষ, খবর শেষ, আমরা পালাবার কোনো পথ পাবো না। ডিরেক্টর গোয়েন্দা প্রধান এসে বলছে, শোনেন আবু সুফিয়ান, পালাইলে আজকে রাতে পালান, যা দেখলাম 2.5 লক্ষের উপরে খালি সৈন্য। বাইরে থেকে দেখতেছি
বলে আচ্ছা ঠিক আছে, কত এত তো হওয়ার কথা না। আবু সুফিয়ান বলছে আমার যা হিসাব তাতে 10,000-এর বেশি হয় না, হিসাব কিন্তু ঠিক আছে। খুব চালাক চতুর মানুষ ছিলেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা। পরে মুসলমান হয়েছেন। পরে সকালবেলা ফজরের আগে আগে একজনের পাঠাইছে, দূর থেকে দেখবা কতজন সৈন্য, রাতের হিসাব আর সকালের হিসাব এক হয় কিনা। পরে দেখে যে 10টা বাথরুমে, জানেন তো ফজরের পরে বাথরুমে যেতে হয় না, বলেন আরো জোরে বলেন। প্রফেসর ডি লামার্টিন বলেছেন আল্লাহ নবীর 63 বছরের জিন্দেগি 14 বছর ধরে গবেষণা করেছি, কোন রিপোর্ট দিব, কি রিপোর্ট দিব? 63 বছরে প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট, প্রতিটি ঘন্টা, প্রতিটি রাত, প্রতিটি দিন, প্রতিটি সপ্তাহ, প্রতিটা বছর আমাদের জন্য আদর্শ। বলে কেমনে? ওই রাসূলুল্লাহ মসজিদে প্রবেশের সিস্টেম বলে দিয়েছেন, ডান পা দিয়ে প্রবেশ করবে মসজিদে, বের হবা বাম পা দিয়ে। অপোজিট সাইড, বাথরুমে যখন ঢুকবে তখন বাম পা দিয়ে বাথরুমে ঢুকবা, বের হবা ডান পা দিয়ে। উনি বলেন আমি বাম পা ডান পা, মসজিদে একরকম, বাথরুমে আরেক রকম। এটা নিয়ে আমি গবেষণা করলাম, অ্যানালাইসিস করলাম। আমি মমি বিশেষজ্ঞকে জিজ্ঞেস করলাম, আচ্ছা বলো তো ডান পা ওঠানো অবস্থায় কারো মৃত্যু হলে কি হবে? বলে ডান পা ওঠানো অবস্থায় কারো মৃত্যু হলে ডেড বডি লাশটা সামনে পড়বে, বাম পা ওঠানো অবস্থায় মৃত্যু হলে ডেড বডি পিছনে পড়বে। অবাক, বলে কি তাই? বলে হ্যাঁ। তাহলে নবীজি বলছেন মসজিদে প্রবেশ করবে কোন পা? মাশাআল্লাহ, এই তো বুঝে গেছেন কি পা। এই অবস্থায় যদি কারো মৃত্যু এসে যায় তাহলে লাশটা সামনে পড়বে না পিছনে? সামনে। সামনে কি? আল্লাহর ঘর মসজিদ, আল্লাহু আকবার। মুমিনের মৃত্যুটা মসজিদে হয়ে যাবে। এবার মসজিদে নামাজ শেষ, ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ, জমিনে ছড়াই পড়বেন। এখন কোন পা দিবেন? এই তো মাশাআল্লাহ, আপনারা অনেক জ্ঞানী মানুষ, এত রাতের মধ্যে সব খেয়াল আছে আপনাদের। বাম পা দিবেন। বাম পা অবস্থায় মৃত্যু হলে লাশ পড়বে সামনে না পিছনে? পিছনে কি আছে? হ্যাঁ দেখেন, বের হতে আপনার মৃত্যুটা যদি হয় তাও মসজিদে ঢুকবেন, মৃত্যু হবে মসজিদে। চলে যান এবার বাথরুমে, কোন পা দিবেন? হ্যাঁ বাম পা আগে দিব, বাথরুমে ঢুকবো বাম পা আগে। এই অবস্থায় মৃত্যু হলে লাশ সামনে না পিছনে? পিছনে কি বাথরুম আছে? দেখছেন? এবার বাথরুম শেষ, বের হবেন কোন পা? ডান পাটা আগে দিবেন। এই অবস্থায় মৃত্যু হলে লাশ সামনে না পিছনে? সামনে কি বাথরুম আছে? দেখেন আমার দয়ার নবী, মায়ার নবী, উম্মতের মৃত্যুটা যেন বাথরুমে যেন না হয়। আল্লাহু আকবার। কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী। ওরা বাথরুমে ঢুকার সিস্টেম বলে দিল। 10টা বাথরুমে 10 জন ঢুকছে, 9,990 জন বাহিরে সিরিয়াল খাটতেছে, বাথরুমের সিরিয়াল। ওরে বাপ রে বাপ, গোয়েন্দা প্রধান দেখতেছে বাথরুমের বাহিরে এই সিরিয়াল, বাথরুমের সিরিয়াল 10,000, ভিতরে জানি কত লক্ষ লক্ষ সৈন্য। আল্লাহু আকবার বলেন। বাথরুম কম বানাইতে বলছে, ভিতরে জানি কত লাখ আছে, বাথরুমের অবস্থা এই, ভিতরে জানি কত লক্ষ। গত রাত্রে রিপোর্ট সত্য। আবু সুফিয়ান বলে তাড়াতাড়ি ভাগো। উঠছেন নৌকায়, কিসে নৌকায় উঠছে। নৌকা যখন নদীর মাঝখানে গেছে, কয়েক যাবা কোথায়? আরব সাগর থেকে যাব ভারত সাগরে, নৌকায় পালানো ছাড়া পথ নাই। নদী যখন নদীর মাঝখানে, সাগরের মাঝখানে যখন গেছে, আল্লাহ জিবরিলকে বলছে, জিবরিল একটু বাতাস দে তো। এমন বাতাস দিছে, আল্লাহ আমি ভারতে যাব না, আমি আরবে থাকবো। নৌকা নিয়ে আবার ঠেলতে 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 বাতাস ঠেলে, বাতাসের পাওয়ার তো কম না। প্রথম আল্লাহ বানালেন পাহাড়। ফেরেশতারা কইছে আল্লাহ পাহাড় মনে হয় বড় সৃষ্টি। জিজ্ঞেস করেন হালমিন খালকিকা শাইউন আসাদ্দু মিনাল জিবাল, পাহাড়ের চেয়ে বড় সৃষ্টি আছে? আল্লাহ বলেন আছে। পাহাড়ের চেয়ে বড় সৃষ্টি হলো লোহা, হাদিদ। বলে লোহা দিয়ে পাহাড় কাটে। ফেরেশতারা লোহা ধরে টানাটানি করে। ওরে বাপরে বাপ, এত শক্ত। আল্লাহ লোহার থেকে বড় কোনো কঠিন সৃষ্টি আছে? আল্লাহ বলেন আছে। কি কয়? লোহার চেয়ে বড় কঠিন সৃষ্টি আগুন। যত বড় লোহা হোক আগুন দিয়ে গলায় দিবে। ফেরেশতারা আবার আগুন নিয়ে বলছে, আল্লাহ আগুনের চেয়ে কোনো বড় কোনো কঠিন সৃষ্টি আছে? আল্লাহ বলেন আছে রে, আগুনের চেয়ে বড় কঠিন সৃষ্টি। যত বড় আগুন লাগুক, দেখো না সচিবালয়ে আগুন লাগছে, নিভাইছে না? কি দিয়া? হ্যাঁ পানি। আল্লাহ বলেন পানি বড় কঠিন সৃষ্টি। ফেরেশতারা বলে আল্লাহ পানি কত 7 সাগর, 3 ভাগের 2 ভাগের জলরাশি পানি আর 1 ভাগের স্থলভাগ। আল্লাহ পানির চেয়ে কি বড় কোনো কঠিন সৃষ্টি আছে? বলে আছে। পানির কান ধরে সাগর থেকে কুলে পাঠায় দেয় বাতাস ধাক্কা দিয়ে। বাতাস হলো পানির চেয়ে বড় কঠিন সৃষ্টি। দেখেন না 150 তলা বিল্ডিং, নিচতলায় ফ্যান ঘুরে, মোটরের ফ্যান, পানির কান ধরে 150 তলায় পানি উঠায় দেয় বাথরুমে। কান ধরে কে? কে? বাতাস। ফ্যান যদি মোটর না ঘুরে পানি উঠবে নি উপরে? দেখছেন নি আল্লাহর কি কারিশমা। 150 তলায় যদি বাথরুম হয় আর যদি পানি যদি না যায়, আপনারা বলেন উপায় ছিল উপায়? 150 তলা থেকে যদি 10 তলা পর্যন্ত নামতে, এর মধ্যে সব সারে ফেলাই তো। কথা বলেন না কেন?
আল্লাহু আকবার বলেন। দেখছেন আল্লাহর কি কারিশমা। এই যে বাথরুম করতে বসেন, প্রসাব করতে বসেন, সুইচ কার হাতে? নাকি আপনার হাতে? আল্লাহ না করুক যদি কোনোদিন পেশাব করতে বসছেন আর সুইচ বন্ধ হয় না, বলেন না, সুইচ যদি বন্ধ না হয় উপায় আছে? আবার এমনও আছে বাথরুমে বসে 1.5 ঘন্টা চলে যাচ্ছে, মোটে কোনো কাজ হয় না, এমন আছে না নাই? পেশাব বেরো না। তাহলে এই যে পেশাবটা সুস্থ মতো করার তৌফিক যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। সবার মুখে মুখটা গোল করে একটা আঙ্গুল আকাশের দিকে তাকায় বলেন আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ। আহা, আমার আল্লাহ যে কত মায়া, আমার আল্লাহর যে কত দয়া, সুবহানাল্লাহ। সবাই আসলেন মক্কা শরীফ, আসার পরে দেখেন কাবার ভিতরে 360 মূর্তি। কয়টা? 360টা মূর্তি। কাবার দরজা বন্ধ। নবীজি বলেন এই চাবি আছে কার কাছে? চাবি? বলে হুজুর চাবি? চাবি আছে উসমান ইবনে তালহার কাছে। এই চাবি আনতে যাবে কে? কাবার চাবি কার কাছে আছে? উসমান ইবনে তালহা। কে যাবে? হযরত আলী বলেন হুজুর আমারে পাঠান। বলে কেন তোমারে? হুজুর আমি সপ্তম হিজরি খাইবার যখন বিজয় হচ্ছিল না, 70 মণ কাগজ দুর্গ কেনু আঙ্গুল দিয়ে তুলছিলাম। ওরে বাপ রে বাপ, তোমার কেনু আঙ্গুলের এত ফজিলত? হুজুর চাবি আমারে আনতে দেন, যদি ভেজাল করেন। নবী বলেছে ঠিক আছে যাও। পাঠাই দিলেন আল্লাহ নবী হযরত আলীকে, যাও চাবি নিয়ে আসো। উসমান ইবনে তালহাকে বলেন ভাই চাবিটা দাও, কাবা শরীফের চাবি। কাবা শরীফের চাবির মধ্যে কলেমা লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু আমার দেশের একদল বের হয়েছে, কয় আমাদের কলেমায় নাকি শিরক আছে, কলেমায় ভেজাল আছে। শিরক কলেমায় নাই, শিরক ঢুকছে ওর মাথায়। আমাদের কলেমায় কোনো শিরক আছে নাকি? আমাদের ঈমান, তাওহীদ এবং রিসালাত, ইসলামের ঐক্যের মূল মন্ত্র শুধু তাওহীদ নয়, তাওহীদ এবং রিসালাত দুটোই হচ্ছে ইসলামের ঐক্যের মূল মন্ত্র। আল্লাহু আকবার বলে। আজকে যারা ইসলামকে মিটাই দিতে চাচ্ছ, ইসলামকে কখনো মিটাই দিতে পারবে না। যারা ইসলামকে মিটাই দিতে চাচ্ছে, মনে রাখবেন 51,01,500 বর্গ কিলোমিটারের বিশাল এই পৃথিবী, এই বিশাল পৃথিবী, এই পৃথিবীর মধ্যে 807 কোটি মানুষ, 450 কোটি মুসলমান, 195টি রাষ্ট্র, 193টি জাতিসংঘের সনদপ্রাপ্ত, 59টি মুসলিম দেশ, 59টি মুসলিম দেশের মধ্যে ক্ষুদ্রতম হলেও ছোট্ট হলেও অলিয়া উলিয়ার বাংলাদেশ, হযরত শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, খান জাহানানী, ফতেহুল্লাহ, গরিবুল্লাহ, শাহ বেহেশতি চিশতি, শাহ নেসার, শাহ সালেহ, শাহ মুহিব, আল্লামা সাহেব কিবলা, ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি, বিসকুটি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি, হক্কানি অলিয়া উলিয়ার আমাদের বাংলাদেশ, এদেশের মাটিতে মিলাদ, কিয়াম, দোয়া, দরুদ, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহাদা, নূর নবী, হায়াতুন নবী, কদম বুচি, কবর জিয়ারত, তারাবির নামাজ 20 রাকাত, বেতের নামাজ 3 রাকাত, মাযহাবে হানাফি, এগুলো আমাদের আগেও ছিল, এখনো আছে। শবে মেরাজ, শবে কদর, শবে বরাত ছিল, আছে, থাকবে। এগুলো এই জমিন থেকে কেউ মিটাতে পারবে না। পারবে নাকি? আরো যারা বলেন পারবে নাকি? সাবধান, এই জমিন থেকে মিটানোর জন্য কেউ স্বপ্ন দেখো না। এই জমিন ওলি আল্লাহদের আবাদ করা জমিন। আরো যারা বলে এটা ওলি আল্লাহদের আবাদ করা জমিন, ঠিক কিনা? যুগ জামানা পাল্টে দিতে চাইনি অনেকজন, এক মানুষে আনতে পারে জাতির জাগরণ। এক মানুষে বিপদকালে বাঁচায় কাফেলা, ক্ষুদ্র ডিঙ্গা বাঁচায় জাহাজ অসীম দরিয়া। এমনি করে চলছে হেথায় রাত্রি দিন মান, ওরে একটি বাতি জ্বালতে পারে 1000 বাতির প্রাণ। একজন আপনারা যদি ওলি আল্লাহর মতো ওলি হতে পারেন, একজন যোগ্য আল্লামা সাহেব কাবলার উত্তরসূরি হতে পারেন, সারসিনার উত্তরসূরি হতে পারেন, ফুলতুলি সাহেবের উত্তরসূরি হতে পারেন, বিস্কুটি সাহেবের উত্তরসূরি হতে পারেন, শাহজালাল ইয়ামানি মুজাররাদের উত্তরসূরি হতে পারেন, একটা বাতি 1000 বাতি জ্বালানো যাবে না? এক আলো দিয়ে 1000 বাতি আলো জ্বালানো যাবে না? কিন্তু তারা চাই মুখের ফুৎকার দিয়ে কোরআনকে মিটাই দিবে, ইসলামকে মিটাই দিবে। ইসলাম চেরাগ বাতির মতো নয়, ইসলাম মোমবাতির মতো নয়। ইসলাম হচ্ছে, কোরআন হচ্ছে এই যে এনার্জি বাল্বের মতো, এই যে টিউবলাইটের মতো, এই যে সান সূর্যের মতো, এই যে মুন চাঁদের মতো। চন্দ্র এবং সূর্যকে যেমন ফু দিয়ে নিভানো যায় না, আল্লাহর কোরআনকে তেমন ফু দিয়ে নিভানো যায় না। ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে, ইউরোপ কান্ট্রিগুলোতে দেখবেন এমন কোন জুমার দিন বাকি নেই, জুমার নামাজের পরে 10 জন, 20 জন,
30 জন, 40 জন, 50 জন ভ্যাটিকান, ক্যাথলিক, খ্রিস্টান বাইবেল ছেড়ে দিচ্ছে, ওল্ড টেস্টামেন্ট, রামায়ণ, গীতা, জিন্দাবস্তা সব ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনকে বুকে জড়িয়ে ধরে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আল্লাহু আকবার বলেন। সেই দিন আর বেশি দূর নয়, সেই দিন আর বেশি দূর নয়। অনতি বিলম্বে আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ। পার্লামেন্টে কোরআন থাকুক আমরা চাই কি চাই না? কারা কারা চান হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, কোরআন সুন্নাহর আলো। খালি ঘরে ঘরে না, সংসদে জ্বালো কোরআন সুন্নাহর আলো। সংসদে কোরআন সুন্নাহ জ্বলুক, আমরা তা চাই কি চাই না? তবে ওলি আল্লাহদেরকে বাদ দিয়ে নয়, ওলি আল্লাহদেরকে মাইনাস করে নয়, ওলি আল্লাহদেরকে ম্যানেজ করে। তুমি সংসদে কোরআন সুন্নাহর আলো জ্বালাবা আর মাজার ভাঙবা, এত সোজা না, এত সোজা না। মাজার যদি ভাঙা লাগে শাহজালাল ইয়ামানির মাজারে দাও, দেখো আমাদেরকে কাফনের কাপড়টা দেখায় দাও, দেখবা কাফনের কাপড় একটা সুতার ক্ষয়ও এখনো নষ্ট হয় নাই। তোমরা 2-4টা ইট ভেঙে, দান বাক্স আর অমুক বাক্স ভেঙে মনে করছো মাজার ভাঙছি, আসল মাজারের কাছেও যেতে পারো নাই। মাজার পূজারি নয় আমরা। অনেক মাজার দিয়ে মাদ্রাসা চলে, অনেক মাজার দিয়ে মসজিদ চলে, অনেক মাজারকে কেন্দ্র করে অনেক ভিক্ষুকের দিন কাল চলে। মাজার ভাঙ্গা মানে কতজনের পেটে লাথি মারা তার খবর আছে? মিয়া সাহেব, মাথায় যদি উকুন হয়, মাথায় উকুন হলে মাথা কেটে ফেলা যাবে না, উকুন দূর করো। মাজারে যদি কোনো অন্যায় অপসংস্কৃতি দেখো, শিরক বেদাত দেখো, ওইগুলো তুমি নষ্ট, ওগুলোকে গ্রেফতার করে আইনের আওতায় আনো। মাজার ভাঙার স্লোগান বাদ দাও। যে হাত দিয়ে মাজার ভাঙবা সে হাত ভেঙে যাবে, যে জবান দিয়ে মাজারের বিরুদ্ধে কথা বলবা জবান বন্ধ হয়ে যাবে, যে পা দিয়ে মাজারের বিরুদ্ধে কথা বলবা, যে পা দিয়ে অগ্রসর হবা সে পা প্যারালাইজড হয়ে যাবে। সাবধান, ওলি আল্লাহদের সাথে বিয়াদবি করো না। মানে আদালিল্লাহি ওয়ালিজ্জান ফাকাদ আযানতু বিল হারব। আল্লাহর ওলিদের সাথে যারা দুশমনি করে, আমার আল্লাহ নিজেই তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন। আমরা ওলি প্রেমিক, নবী প্রেমিক, আমাদের পরিচয় আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামা। আমরা মাযহাবে হানাফি, সিলসিলা আমি ফুরফুরা শরীফ, আপনারা ফুলতলি, ঠিক কিনা বলেন? হোক না, কিন্তু আমাদের গোড়া হলো সৈয়দ শহীদ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহি। বালাকোট শহীদে বালাকোট, তার সাথে আমাদের নসবত। আল্লাহু আকবার। এটা সাবধান, মনে রাখবেন, মনে রাখবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জুমার নামাজ পড়বেন না ইনশাআল্লাহ? এখন জুমার দিন এমন হয়ে গেছে খালি 2 রাকাতের জন্য যাই, কাবলাল জুমাও নাই, বাদাল জুমাও নাই, খুতবাও অনেকে শুনতে চায় না, ওয়াজ নসিহত নাই, যায় সবার শেষে, আসে সবার আগে, দোয়া মুনাজাত না করার জন্য জুতা পাল্টায় নিয়ে আসে জুতা চোরের দল। আছে না নাই? একদল আছে না নাই? একটু দরুদ শরীফ নাই, একটু মা বাবার জন্য কান্নাকাটি। যে মা তোমার জন্য এত কষ্ট করলো, আহারে সে মার জন্য একটু চোখের পানি ছেড়ে কাঁদো না, একটু কাঁদো, চোখের পানি ছেড়ে একটু কাঁদো, একটু দোয়া করো মা বাবার জন্য। এইভাবে বলো, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। একটু তুমি কাঁদলা না, একটু তুমি মায়া হলো না তোমার মা বাবার জন্য, যে মা তোমার জন্য 52 ইউনিট ব্যথা সহ্য করছে। 8টা হাড্ডি একসাথে ভাঙলে যে পরিমাণ ব্যথা হয়, ওই পরিমাণ ব্যথা তোমাকে যখন জন্ম দিয়েছে তোমার মা এটা সহ্য করেছে। সে মাকে ভুলে যাও, সে মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো, পরা কপাল, কুলাঙ্গার সন্তান। যে সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে ওইটা কুলাঙ্গার। কথা বলেন, আরো যারা বলেন, কোন আলেম ওলামা তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে না। আসে নাকি? আসে নাকি? বরং ভালো রান্না করলে মার মুখে পুরাই দাও। আমার আল্লাহ বলেন কত মায়া, দেখো দাড়িগুলো পেকে গেছে আমার বান্দার, ছেলেরা এখন আদর করে না, এখন আর সয় সম্পদ না, এখন আর চাকরির বেতন আসে না, এখন কেউ আদর করে না, এখন আর কেউ মায়া করে না। আমার আল্লাহর কাছে এই বৃদ্ধ মানুষটা যখন 2টো হাত তুলে দোয়া করে, আল্লাহ তুমি আমারে মাফ করো, আমার আল্লাহ বলেন আমার বান্দাটা যখন আমার দিকে তাকায়, আমি বান্দার চোখের পানি আমি সহ্য করতে পারি না, আমি তার দোয়াটা কবুল করে নিই। আহা আহারে, কত মানুষ আল্লাহর কাছে চায়, কত মানুষ আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ 2024-এর গুনাহগুলো মাফ করো, 2025টা আমাদের জন্য মঙ্গলময় করো, বরকতময় করো, বলি আমিন। আরো জোরে বলে আমিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে পাঠালেন, যাও চাবি নিয়ে আসো। উসমান ইবনে তালহার কাছে গিয়ে বলেন, ভাই চাবিটা দাও। বলে, ভাই চাবি দেওয়া যাবে না, এটা আমার কাছে আমানত, আমানতের খেয়ানত কিয়ামতের আলামত। ইজা হাদ্দাসা কাযাবা, কথা বলে মিথ্যা বলে, উতুমে না খানা, আমানত রাখলে খেয়ানত করে। ওয়াইজা
ওয়াইজা আহাদা কাদারা, প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে, ওয়াইজা খাসামা ফাজারা, গালি দিলে বাজে গালি দেয়। এটা কিয়ামতের আলামত। রাসূলকে জিজ্ঞেস করা, হুজুর কিয়ামত কবে হবে? নবী বলেন যখন আমানতদারিতা চলে যাবে। হুজুর আমানতদারিতা কখন চলে যাবে? নবীজি বলেন ইজা উসসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতার চেয়ারে বসবে তখন বুঝবা কিয়ামত কাছাকাছি। জীবনে জুতা পায়ে দেওয়ার ক্ষমতা নাই, এটা হয় চেয়ারম্যান আর মেম্বার। সারা জীবন গান গায়ে বেড়াইছে, এটা হয়েছে পার্লামেন্টের সংসদ সদস্য। সারা জীবন ছবি নির্মাণ করছে, এগুলো হয় এখন উপদেষ্টা। কথা বলেন, জোরে বলেন। সাবধান, সাবধান। কাকে কি বানাবেন চিন্তা ভাবনা করে বানাবেন। সাবধান, এক মাঘে শীত যায় না। বলেন, এক মাঘে শীত যায় না। মনে রাখবেন, মনে রাখবেন। আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, 36শে জুলাই আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা যে সুন্দর আয়োজন করেছে, 17 বছরের জুলুম নির্যাতনের একেবারে সমাপ্তি ঘটেছে। ঠিক কিনা বলেন? নতুন বাংলাদেশ পেয়েছি আমরা, এই বাংলাদেশকে আমরা সাজাবো। কথা বলেন। আর একদম বাগডুম ঘোড়ার ডিম সাজে ঢাক ঢোল সারাদিন বাজে পারবো না। হাট্টিমা টিম টিম, তাদের খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। মিথ্যা কথা, যার মাথায় শিং আছে রে, এরা কোনোদিন ডিম পারে না। ঘোড়ার কোনো ডিম নাই। মিথ্যা কথা আমরা পারবো না। আগামীর বাংলাদেশে আমরা পারবো না। মায়ের স্কুলেতে হাট্টিমা টিম টিম, পারবো মাগো মাদ্রাসাতে আলিফ লাম মিম। আমরা কি পারবো? আলিফ লাম মিম। বলেন, আমরা কি পারবো? আলিফ লাম মিম। যে আলিফ লাম মিম পড়বে তার আমলনামায় 330টি নেকি লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। বলে ভাই চাবি দাও। বলে চাবি দেওয়া যাবে না, আমানত। বলে চাবি দিবা? কয় না। কয় এটা দেখছো? এটা বলে এটা কি? বলে কেনু আঙ্গুল। কেনু কি? এটা আপনাদের দেশে কি বলে? ইতা খানি না নিবা, ইতা খানি আঙ্গুল। আচ্ছা, ইতা কানে জিও মানে হ্যাঁ, মানে এটা কানি আঙ্গুল না? এই কানি আঙ্গুল দেখছো? বলে না। কি? এটা দিয়ে 70 মণ কামজ দুর্গ তুলে ফেলেছিলাম। চাবি দিলে দাও। এই চাবিটা নিতে কিন্তু আমার বেশি সময় লাগবে না। বলে তুমি এমনি নিলে নাও, চাবি আমি দিব না। হাতটা মোচড় দিয়া চাবি এনে রাসূলুল্লাহর কাছে দিয়েছে। হুজুর এই নেন চাবি। চাবি নিয়ে তালা খুলে কাবার ভিতরে ঢুকলেন। যে কাবায় 120টি রহমত নাজিল হয়। 60 আলিত তয়ফিন, 60টা রহমত নাজিল হয় যারা তওয়াফ করে। আর বাইনালিল মুসাল্লিন 40টা রহমত নাজিল হয় যারা শুধুমাত্র নামাজ পড়ে। 20টা 20 আলিন নাজিল, 20টা রহমত নাজিল হয় কাবার দিকে যারা তাকায় থাকে। কাবায় 1 রাকাত নামাজ 1 লক্ষ রাকাতের সওয়াব। কিছুক্ষণ পরে জিবরিল আমিন হাজির। 24,000 বার নবীর কাছে এসেছেন। 70 মেয়াতে জানা 600 নূরের পাখা। বলে হুজুর ইয়া রাসূলুল্লাহ, চাবি আনছে কে? চাবি? বলে কেন? আল্লাহর আরশ খবর হয়ে গেছে। চাবি কে আনছে? বলে কেন? বলে তাড়াতাড়ি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, কোরআনের আয়াত নাজিল হলো। এইমাত্র চাবি দিয়েছেন, আমানতের খেয়ানত হয়ে গেছে। হযরত আলীকে বলেন, আলী কোনো সমস্যা হয়েছিল? কই হুজুর একটু সমস্যা হয়েছিল, চাবি দিতে চায় না, আমি আনছি। বলে তুমি যাও আবার চাবি দিয়ে আসো। চাবি নিয়ে গেছে। বলে ভাই চাবি না। বলে নিব না। এই মেয়ে, আপনি একটু আগে দিবেন না, এখন নিচ্ছেন না? কয় আপনি তো জোর করে নিয়ে গেলেন, আপনি আবার কেন দিতে আছেন বলেন? বলে ভাই আমি এমনি আসি না, আল্লাহর আরশ গরম হয়ে গেছে, খবর হয়ে গেছে। বলে কি হয়েছে বলেন? আমি যে আপনারে মোচড় দিছি, আমানতের খেয়ানত হয়েছে। ইসলামে আমানতের খেয়ানত করা জায়েজ নাই। ইসলামে আমানতের খেয়ানত করা কি বলেন জায়েজ আছে? আমি যে তোমার হাতটা মোচড় দিছি না, আমার আল্লাহ ধরা খাই গেছে, আল্লাহর সিসি ক্যামেরায় ধরা খাই গেছি। কুলিন তুকফু মা ফি সুদুরিকুম আও তুবদু ইয়ালামুহুল্লাহ, আল্লাহ সব জানেন, আমি ধরা খাই গেছি। এই যে ধরা খাই গেলাম আমি, এখন তো আমার উপায় নাই। চাবি ফেরত দিতে বসে আল্লাহর অর্ডার। ওসমান বিন তালহা বলেন, ভাই যে আল্লাহ এরকম হাতের মোচড় দেখতে পারেন, খবর রাখেন, সে আল্লাহরে তো আমিও চাই। আমি কালেমা পড়বো। বলে চলো তাহলে মক্কায় যাই, চাবি সহ যাই। বলে চাবি আগে নেন। চাবি নিয়ে গেছে রাসূলুল্লাহর কাছে। রাসূলুল্লাহর কাছে গিয়ে বসে, হুজুর আমি কলেমা পড়বো। ওসমান বিন তালহা কলেমা পড়লো। রাসূল বলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আমি প্রতিশোধের নবী না রে, আমি সবাইরে মাফ করবো। আমি রাহমাতুল লিল আলামিন নবী, আমি প্রতিশোধ নেওয়ার নবী না, আমি রাহমাতুল লিল আলামিন। যে আবু সুফিয়ানের ঘরে যাবে সেও মাফ পাইবে। এরকম করে করে নবীজি বলে দিলেন, সবাইকে ক্ষমার ঘোষণা দিয়ে দিলেন আমার নবী।
নবী যেমন নরম আবার গরম হইলে খবর হেস। আল্লাহু আকবার বলেন। সে ঈসা রুহুল্লাহ। পৃথিবীর বিজ্ঞান বলে অসম্ভব, আমার আল্লাহ বলেন সম্ভব। পৃথিবীর বিজ্ঞানীরা বলে উপরে যাওয়া যায় না, আল্লাহ বলেন উপরে যাওয়া যায়, উপর থেকে নামা যায়। মেরাজের ওয়াজ শুনছেন না? আজকে শুনছেন না? মিরাজের কথা তো একটু বলছে আমাদের মাওলানা মুফতি মঞ্জুর সাহেব, কথা বলছে না? পৃথিবীর বিজ্ঞানের বলে উপরে যাওয়া যায় না, উপর থেকে নামা যায় না। কয় বাধা? কয় 147টা বাধা। আল্লাহ বলেন উপরে যাওয়াও যায়, উপর থেকে আসাও যায়। বলে উপর থেকে নেমেছেন কে আছে? বলে উপর থেকে নেমেছেন হযরতে আদম আলাইহিস সালাম, জান্নাতে ছিলেন। কোথায়? ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার পাশে জান্নাতুল মাওয়া, ওখান থেকে আল্লাহ তাআলা শ্রীলঙ্কায় পাঠাচ্ছেন জাবালে আদম। উনি নেমেছেন আর উপরে উঠেন নাই। আর ঈসা রুহুল্লাহ দ্বিতীয় আসমানে, 2025 বছর বয়স, অথচ ওনার বয়স কত? 33 বছর 8 মাস 9 দিন। উনি দামেস্কের জামে মসজিদ, সিরিয়া দামেস্কের জামে মসজিদে তিনি আসবেন। মানারাতুল বাইদা, সহিহ মুসলিমের হাদিস 125 নম্বর, শুভ্র সাদা মিনারা, তার জন্য রেডি করা হচ্ছে। 2 জন ফেরেশতার কাঁধে ভর করে, 2 জন ফেরেশতার স্কন্ধে ভর করে ঈসা রুহুল্লাহ নামবেন। মাগরিবের আজান হবে, একামত বাকি। সবাই বলবে একামত দেন, বলে আজকে একামত দেরি হবে। বলে কেন? ঈসা রুহুল্লাহ আসতেছেন, অল্প সময়ের মধ্যে চলে আসবেন। 40 জন যুবক তাকে রিসিভ করার জন্য যাবেন মসজিদের ছাদে, রিসিভ করে আনবেন, এনে বসাই দিবেন। বলবেন উনি ইমাম মাহাদি থাকবেন, দাজ্জালের কার্যক্রম চলবে, ইমাম মাহাদির সাথে মুসাফা হবে। বলে আপনি যান ইমামতি করেন। বলে না, আমি আখেরি নবীর উম্মত, আমি ইমাম হিসাবে আসি নাই, আপনি ইমাম হন। ইমাম মাহাদি ঈসা রুহুল্লাহ সবাইকে নিয়ে, মুমিনদেরকে নিয়ে দাজ্জালকে বাবুল লুদ, এই জায়গায় ফিলিস্তিন থেকে অনেক দূরে, ওই জায়গায় কচু কাটা কাটবে। কারে? দাজ্জালের কচু কাটা কাটবে, যে জ্বালান জ্বালাইছে দাজ্জালটা। তবে মূল দাজ্জাল আসার আগে কিছু সেমি দাজ্জাল আসা শুরু হয়েছে। সমাজের মধ্যে ফেতনাবাজ আছে না? জড়বানা আছে কিনা? ফেতনার তো শেষ নাই রে বাবা, এমন ফেতনা রে ফেতনা। কয় কোরআন ধরার আগে নাকি রুজু লাগে না। কি গজব